রাজনৈতিক দল নিষিদ্ধ করলে নির্বাচন কাদেরকে নিয়ে হবে বলে প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসর হিসেবে যদি নিষিদ্ধ চাইতেই হয় তাহলে ২৮টা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে। তাহলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? এদেশে যারা রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে তারা যদি পরে বলে আমরাও নির্বাচন করব না, তাহলে এই দেশে নির্বাচনের কি হবে? তাদের এই দাবির পিছনে উদ্দেশ্য ভিন্ন হতে পারে। নিজেদের অতিরিক্ত সুবিধার জন্য হয়তোবা তারা আরও অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলকে নিষিদ্ধের দাবির পেছনে এমন ষড়যন্ত্রের শঙ্কা কি উড়িয়ে দেওয়া যায় কিনা? নিষিদ্ধটা নিয়ে একটা চমৎকার একটা মানে এলোমেলো একটা ভাব আছে। আপনি দেখবেন সেদিন আমি দেখলাম যে বিএনপির একজন নেতা বলছেন যে ছাত্রলীগের মিছিল যদি হয় প্রথম তো বাধা আমরাই দিই, অন্যরা তো কেউ আসেন না। খুবই মানে একটা বিচিত্র রকমের কথা না, যে আপনি নিষিদ্ধ করতে চান না, কিন্তু ছাত্রলীগ যখন মিছিল করতে আসেন প্রথম আঘাতটা বা প্রথম ঘেরাওটা বিএনপির লোকেরাই করে। তাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা নিয়ম মেনে হয়তো করে। না, আমি বলতে চাচ্ছি যে আপনি যখন কার্যক্রম নিষিদ্ধ হয় না তখন কি হয়েছে? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ যে অপকর্মটা করেছে, আপনি দেখবেন এখন ওই দিন দেখলাম যে সাধারণ একজন লোক মোটরসাইকেল থেকে নেমে ওই মিছিলে বাধা দিচ্ছে। এখন কে বাধা দিচ্ছে, সে কোন দলের লোক, ক্রেডিট নেওয়ার সময় কিন্তু আবার দল ক্রেডিট নিচ্ছে, বিএনপি ক্রেডিট নিচ্ছে যে আমরাই বাধা দিয়েছি, আমরা সবার আগে প্রতিরোধ করছি। এখন প্রশ্ন হচ্ছে যে দেখেন, আওয়ামী লীগ কিন্তু বিএনপি কিন্তু নিষিদ্ধ দল ছিল না, জামাত নিষিদ্ধ দল ছিল না একটা সময় পর্যন্ত, কিন্তু বিএনপির অফিস তালা দেওয়া হয়েছে, বিএনপির লোকদেরকে ঘরে পর্যন্ত মিটিং করতে দেওয়া হয় না, জামাতের লোকদেরকে তো আপনার ওই বাসায় বসে বলছে যে তারা সেখানে ষড়যন্ত্রমূলক মিটিং করছে বলে ধরে ধরে নিয়ে গেছে, মহিলাদের পর্যন্ত নিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি একটা দলকে নিষিদ্ধ করা ভালো, নাকি একটা দলকে আপনি নিষিদ্ধ করলেন না কিন্তু তাকে নিষিদ্ধ দলের মতো আচরণ করলেন? আমাদের আর্গুমেন্ট হচ্ছে সেখানে যে কোনো একটা দলকে যদি সে অপরাধ করে তার অপরাধের বিচার হতে হবে না? সে যদি গুম খুন করে, সে যদি লুটপাট করে, সে যদি দেশের গণতন্ত্রকে ধ্বংস করে, সে যদি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে, তার কি কোনো বিচার হবে না? সে কি একটা দল বলে, সে মুক্তিযুদ্ধে অবদান রেখেছে বলে বা আমরা গণ অভ্যুত্থানে অবদান রেখেছি বলেই আমি কি সব কিছু থেকে মাপ পেয়ে যাব? আমি কি ধোয়া তুলসী পাতা হয়ে যাব? সুতরাং ব্যক্তির যেমন অপরাধ আছে, দলের অপরাধকে মূল্যায়ন করতে হবে, দলের অপরাধের বিচারও করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল পজিশন। নেক্সট কথা হচ্ছে যে এখন আপনি সেই বিচারটা কিভাবে করবেন? এখন আমরা একজন লোককে অ্যারেস্ট করি, তার বিচার, তার প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে কিন্তু ডিটেইন করে রাখি, তার কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা স্থগিত থাকে। তো আওয়ামী লীগের ব্যাপারে যেটা করা হয়েছে, তার কার্যক্রমটাকে স্থগিত রাখা হয়েছে টিল তার আপনার কনভিকশন প্রসেসটা শেষ হওয়া পর্যন্ত। আমাদের কথাটা হচ্ছে এই জায়গায়, আপনি ধরেন জাতীয় পার্টির কথাই ধরেন, জাতীয় পার্টি একটা লম্বা সময় ধরে স্বৈরাচার ভূমিকা ছিল, তাদের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান আমাদেরকে করতে হয়েছে। এরপরে কি হয়েছে? আচ্ছা, একটা প্রশ্ন করি নিকোল, যদি ধরেন হাসিনা পলায়ন না করতো, জাতীয় পার্টির স্ট্যাটাসটা এখন কি থাকতো? আমাদের স্ট্যাটাসটা কি থাকতো? তাহলে জাতীয় পার্টি কি আমাদের স্ট্যাটাসে চলতে পারে, থাকতে পারে? এবং শুধু তাই না, জাতীয় পার্টি, আমরা কিন্তু বারবার বলছি যে জাতীয় পার্টি আবার উস্কানিমূলক কথাও বলছে, এবং আওয়ামী লীগ তো উস্কানিমূলক কার্যক্রম করেই যাচ্ছে।